আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। মমি। তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার স্লোগানে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে চলছে বিভাগীয় যুব সমাবেশ। এতে বক্তব্য রাখছেন দলের কেন্দ্রীয় নেতারা। রাজধানী শহর ঢাকা, সিলেট, ময়মনসিংহ ও ফরিদপুর বিভাগের বিভিন্ন জেলা থেকে দলে দলে মিছিল নিয়ে সমাবেশে যোগ দিচ্ছেন বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। নয়াপল্টন এলাকা পরিণত হয়েছে জনসমুদ্রে। নেতাকর্মীদের ঢল ছড়িয়ে পড়েছে ফকিরের পুল, পশ্চিমে কাকরাইল মোড়, দক্ষিণে বিজয়নগর পর্যন্ত। অনেকের হাতে দলীয় পতাকা, ব্যানার, ফেস্টুন। বিকেলে লন্ডন থেকে ভার্চুয়ালি বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নয়াপল্টন ও আশেপাশের এলাকায় নিরাপত্তা নিশ্চিতে মোতায়েন রয়েছে অতিরিক্ত পুলিশ। যানজট এড়াতে নয়াপল্টনের উভয় পাশে যান চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। 2014, 2024, 2024 সালে তরুণদেরকে ভোটাধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। সুতরাং পরিবর্তিত পরিস্থিতিতে তরুণদের উপরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি অতীত আস্থা রেখেছে, ভবিষ্যতে আমরা আস্থা রাখতে চাই। তরুণদেরকে দায়িত্ব দিলে আমার বিশ্বাস যেভাবে এই ফ্যাসিস্ট হাসিনা পালিয়ে গিয়েছে, তরুণরাও বাংলাদেশকে বিপ্লব সাধিত করবে, সুন্দর স্বাধীন সার্বভৌমত্ব একটি বাংলাদেশ উপহার দেবে। বাংলাদেশ বিনির্মাণের জন্য তরুণ সমাজকে কেমন করে কাজে লাগাচ্ছেন সেই বক্তব্য কিন্তু দুনিয়া এই মঞ্চ থেকে আজকে দিবেন। আগামী দিনের সাম্য এবং মানবিক বাংলাদেশ বিনির্মাণে তরুণ সমাজের কি ভূমিকা থাকবে সেই দিক নির্দেশনামূলক বক্তব্য কিন্তু আজকে এই মঞ্চ থেকে আসবে। আমরা সেই দিক নির্দেশনা পালন করার জন্য রাজপথ থেকে কাজ করে দেবো সেই প্রত্যয় ব্যক্ত করছি। দর্শক, এই মুহূর্তে সেখানে আছেন আমাদের সহকর্মী মাজহারুল হক মহাজির। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মহাজির, সমাবেশের সবশেষ খবর আমাদেরকে জানান। মমি, আপনি জানেন যে আসলে তারুণ্যের যে সমাবেশ দুইটাই শুরু হওয়ার কথা ছিল, কিন্তু এই সমাবেশ কিন্তু কিছুক্ষণ আগে শুরু হয় এবং সরাসরি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি যুক্ত হয়েছেন এবং তারুণ্যের যে ঢল সেই ঢল কিন্তু তিনি দেখতে পাচ্ছেন। এবং আমরা সকাল থেকে দেখতে পাচ্ছি যে দুইটাই প্রোগ্রাম শুরু হওয়ার কথা থাকলেও তারা কিন্তু সকাল থেকে এই নয়াপল্টন এলাকায় চলে আসেন এবং নয়াপল্টন এলাকায় কিন্তু একটা জনস্রোতে পরিণত হয় এবং আমরা দেখতে পাচ্ছিলাম যে সবার মনের যে উচ্ছ্বাস, যে ঢাকা বিভাগের সমন্বয়ে ময়মনসিংহ, ফরিদপুর বিভাগ, এই 4 বিভাগের যে সমন্বয়, সেই সমন্বয়ে তারা আজকের যে সমাবেশটা করলো সেখান থেকে কিন্তু তারা একটা আওয়াজ খুব স্পষ্ট করতে চায় যে অবিলম্বে ডিসেম্বরের মধ্যে যে নির্বাচনের রোডম্যাপ, সেই নির্বাচনের রোডম্যাপ দিতে হবে। এবং মমি, আপনাকে আরেকটা বিষয় জানিয়ে রাখতে চাই যে এই মুহূর্তে দলের সিনিয়র যারা নেতা রয়েছেন, বিশেষ করে 3 যে যুব উইং রয়েছে বিএনপির, ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল, সেই 3 দলের সভাপতি সেক্রেটারি তারা বক্তব্য দিচ্ছেন। সেখানে আমরা দেখতে পেয়েছি যে তারেক রহমান নিজেও কিছুক্ষণ আগে সরাসরি যুক্ত হয়েছেন এবং আমরা সরাসরি সেটা দর্শকদের দেখানোর চেষ্টা করছিলাম। এবং আপনি জানেন যে আজকের এই আয়োজনে দলের সিনিয়র যারা রয়েছেন তাদেরকেও আমরা দেখতে পেয়েছি। দলের স্থায়ী কমিটির সদস্য যারা রয়েছেন তাদের বেশিরভাগই এখানে উপস্থিত এবং সব মিলিয়ে একটা উৎসব মুখর পরিবেশ এখানে বিরাজ করছে। এখানে যারা দলীয় কর্মী যারা রয়েছেন তাদের মধ্যেও কিন্তু এক ধরনের উচ্ছ্বাস উন্মাদনা কাজ করছে। তারা আমাদেরকে জানিয়েছেন যে আজকের এই সমাবেশ থেকে তারা অবিলম্বে নির্বাচনের পাশাপাশি বিশেষ করে ছাত্র দলের যারা রয়েছেন তারা কিন্তু সাম্য হত্যার বিচার অবিলম্বে দাবি করছেন। সভাপতি কিছুক্ষণ আগে কথা বলেছেন, তিনি জানিয়েছেন যে অবিলম্বে সাম্য হত্যার তদন্ত বিচার সুনির্দিষ্টভাবে হতে হবে এবং তা না হলে কিন্তু সারা বাংলাদেশে তারা আবার কঠোর কর্মসূচিতে যাবেন। মমি, এখন পর্যন্ত যেহেতু প্রোগ্রাম শুরু হলো মাত্র, আমরা প্রোগ্রামে আছি, বাকি খবর হয়তো বা দর্শকদের জানিয়ে দেব। মমি। মহাজির, আপনাকে ধন্যবাদ। 14 বছর পর কারামুক্ত হলেন জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম। সকালে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের প্রিজন সেল থেকে ছাড়া পান তিনি। এ সময় প্রিয় নেতাকে শুভেচ্ছা জানান হাজারো নেতাকর্মী। শাহবাগে অস্থায়ী মঞ্চে সংবর্ধিত হয়ে আজহারুল ইসলাম বলেন, তিনি এখন স্বাধীন দেশের মুক্ত নাগরিক। ষড়যন্ত্রমূলকভাবে জামায়াত নেতাদের উপর জুডিশিয়াল কিলিং চালানো হয়েছে বলে অভিযোগ করেন তিনি। এ সময় জামায়াতের আমির দেশবাসীকে দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ 2025 প্রত্যাহারের বিষয়ে কর্মচারীদের দাবি দেওয়া মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশিদকে জানানো হয়েছে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস দেশে ফিরলে এসব দাবি তার সামনে তুলে ধরা হবে। সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিবের সঙ্গে বৈঠক শেষে একথা জানিয়েছেন ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ASM সালেহ আহমেদ। তিনি বলেন, কর্মচারীদের কথা জানানো হলেও এখনো এ বিষয়ে মন্ত্রিপরিষদ সচিবের পক্ষে সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়। তাই 31 মে জাপান সফর থেকে প্রধান উপদেষ্টা দেশে ফিরলে মন্ত্রিপরিষদ সচিব বিষয়টি তার কাছে তুলে ধরবেন। ভালো নেতার খোঁজার আগে ভালো ভোটার হতে হবে। দেশের কল্যাণে লোভ লালসার ঊর্ধ্বে থেকে সৎ, বিবেকবান ও যোগ্য প্রার্থী নির্বাচন করতে হবে বলে মন্তব্য করেছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। দুপুরে দিনাজপুরের বিরলে দলীয় পথসভায় এসব কথা বলেন তিনি। শেখ হাসিনার চেয়ে বড় চাঁদাবাজ আর কেউ ছিল না উল্লেখ করে তিনি বলেন, যত ক্ষমতাধর হোক না কেন, যেখানে চাঁদাবাজি হবে সেখানে তাদের প্রতিহত করতে হবে। আগামীর বাংলাদেশে চাঁদাবাজির কোন স্থান হবে না। একজন চাঁদাবাজ সে যে দলেরই হোক না কেন, তার দলের যত ক্ষমতাই হোক না কেন, তাদের বিরুদ্ধে আমরা দাঁড়িয়ে যাব। একটা উপজেলা জেলায় কত বড় ক্ষমতাশালী একজন চাঁদাবাজ হতে পারে, আমরা বিশ্বাস করি সে শেখ হাসিনার চেয়ে বড় ক্ষমতাবান কেউ নয়। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। ATN বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।